আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে দুটি ছবি দেখা যাচ্ছে। একটি কিন্তু অনেকটাই ঘোলা আর তার পাশেরটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। তো এই ঘোলা ছবিটা থেকেই কিন্তু এই ক্লিয়ার ছবিটা করা হয়েছে। তো আপনিও আপনার যে কোনো নষ্ট হওয়া ছবি বা রেজোলিউশন একদমই যদি কম থাকে, ফেটে গেছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না, তো সেই ছবিতে কিন্তু আপনি এরকম পুরো এইচডি কোয়ালিটির মধ্যে নিয়ে আসতে পারবেন। তো কীভাবে আপনারা নিয়ে আসবেন চলুন সেই বিষয়টা আমরা শিখে আসি। তো দেখুন, এই কাজটা করার জন্য আপনাকে কী করতে হবে। তো এর আগে আমি দেখিয়ে নিই যে এটাতে একটি ছবি গেল, তো আমার কাছে আরও বেশ কয়েকটি ছবি আছে, আমি সবগুলোই দেখাচ্ছি, তারা আপনাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। আমি আরেকটি ছবি ওপেন করি। তো দেখুন এখানে আমার ওকে, দেখুন এটা একটা ক্লিয়ার ছবি, আর এই পাশে দেখি দেখুন এটা একটা ছবি। এই ছবিটা দেখেন কতটা ঘোলা, আর ঠিক তার পাশে দেখেন কতটা ক্লিয়ার ছবি। ঠিক আছে, তো দুইটা ছবি রাখা আছে, তো দুটোর ছবি আমি করে দেখাবো যে কীভাবে এই ছবিটা ঠিক এইভাবে চলে আসছে। ঠিক আছে, তো কীভাবে আমরা কাজটা করবো চলুন এখন দেখে আসি। তো এই কাজটা করার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো দেখুন, ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, এই যে ওয়েবসাইটটি, এখান থেকে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি আপনারা খুঁজে বের করবেন। তো একটু কথা বলে রাখি, আপনারা এই কাজটি কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো আমি এই জিনিসটা মোবাইল থেকে দেখাইতে পারতাম, বাট মোবাইলে দেখালে হতো কি, আপনারা যে দুটো জিনিসের আমি আপনাদের ডিস্টেন্স তেমন একটা দেখাইতে পারতাম না, যে কোনটা ঘোলা আর কোনটা ক্লিয়ারের জন্য মূলত আপনার ডেস্কটপ মোডে করা। তো আপনারা চাইলে মোবাইল থেকে খুবই সহজে করে নিতে পারবেন। তো আমাদের এই ছবিগুলো হয়ে গেছে। তো দেখুন, এর মধ্যে থেকে ফার্স্টে আমি এই যে ঘোলা একটি ছবি নেই, এটা অনেকটা ঘোলা ছবি। ঠিক আছে, যে আপনারা দেখুন 05, আমি ফাইল নামটা দেখাচ্ছি, ফাইলের নামটা দেখুন 05। ঠিক আছে, আমি মূল ফাইলে চলে যাই। মূল ফাইলে গিয়ে আমি দেখাচ্ছি জিনিসটা, এই যে আমাদের ফাইল, এই দেখুন। ঠিক আছে, 05-এর যে ছবিটা, দেখুন ছবিটা কতটা ঘোলা। ঠিক আছে, এই যে আমাদের ছবিটা কতটা ঘোলা। ওকে, ফাইলের নাম আমরা দেখিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে 05টাকে সিলেকশন করে ওপেন ক্লিক করে দেবো। ওকে, তো এখান থেকে দেখুন আপনার স্কেল একটি অপশন আছে, এখানে 2 আছে। যদি আপনি এখানে 3 বা 4 দিতে চান দিতে পারেন, তাহলে কোয়ালিটি আরও বেশি ভালো হবে, কিন্তু 2 হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আমরা 2ই রাখবো। তো রাখার পরে দেখুন আমাদের ছবি আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে আউটপুট হতে কিছুটা সময় নেবে, হয়তো 2-3 সেকেন্ড বা 2-3 মিনিটের মতো নিতে পারে। ওকে, দেখুন আমার ছবি রেডি হয়ে গেছে। তো আমার মূল ফাইলটি দেখুন, এই যে আমার মূল ফাইল, এই যে আমার, ঠিক আছে, মেন ছবিটা, আর এটা হচ্ছে আমার যেটা কনভার্ট হয়ে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, দেখুন নিচে একটি ডাউনলোড অপশন আছে, এই অপশানে ক্লিক করলে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যেখান থেকে তারপর এখান থেকে আপনার রাইট বাটন বা মোবাইলের যদি আপনারা ডাবল প্রেস করেন, মোবাইল স্ক্রিন ডাবল প্রেস করলে এখান থেকে যে সেভ ইমেজ আছে একটি অপশন আসবে, এই অপশানে ক্লিক করলে আপনাদের ফাইলটি কোথায় ডাউনলোড। তো এখান থেকে আমরা একটি নাম দিচ্ছি ফাইনাল ডান 1। ওকে, দেন সেভ। ওকে, আমাদের একটি ফাইল হয়ে গেছে। এই দেখুন আমাদের ফাইলে ফাইনাল ডাইনামোল যে ফাইলটি আমাদের এই যাবে। ঠিক আছে, দেখছেন কতটা বেশি ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আরেকটি সিমভাবে এই ছবি, মানে আরেকটি ছবি আমরা এরকম করব। তো কেননা আপনারা বলতে পারেন যে একটি ছবি করলাম তো আমার ছবি হচ্ছে না কেন, এই জন্য আমি বেশ কয়েকটি ছবি করে দেখাবো। বেশ কয়েকটি বলতে কি দুটি ছবি আমি দেখাবো, একটি দেখাবো আর একটি দেখাবো, যাতে আপনারা যে বুঝতে পারেন যে আসলে যে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকে আসলে রিয়েলভাবে কাজ করে। আপনি যে কোনো ছবি কিন্তু এই ফাইল থেকে ক্লিয়ার করে নিতে পারবেন, ঘোলা ছবিকে আর কি। দেখুন আমি আরেকটা ছবি আপলোড করব। তো এখান থেকে আমি এই যে এই একটি ফাইল আছে, আমি এটাকে আপলোড করে দিই। এটা অনেকটা ঘোলা ছবি। ঠিক আছে, দেখুন দেখছেন কতটা ঘোলা। তো এই ছবিটাকে আমরা ক্লিয়ার করব। তো সাবমিট বাটনে ক্লিক করে দিই, কিছুক্ষণ সময় নিচ্ছে। ওকে, দেখুন এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, আর এটা হচ্ছে আমার এডিট করা ছবি, মানে আপনার কনভার্ট হয়ে যেটা হয়েছে। দেখছেন পার্থক্যটা কত বেশি। আপনার ময়লা ছিল, তারপর আপনার ফেসের ভিতরে তেমন একটা আপনার নয়েসি ভাব ছিল, যেটা কিন্তু অটোমেটিকলি নয়েসটা রিমুভ হয়ে গেছে এবং আপনার ফেসের মধ্যে একটা সুন্দর যে একটা গ্লেজ চলে এসেছে। তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি যে কোনো ছবি, আপনার ছবি যদি ঘোলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ছবিতে চেহারা নাও বোঝা যায়, আপনি খুবই সহজেই কিন্তু আপনার ছবিকে ফুল এইচডি ক্লিয়ার করে নিতে পারবেন এবং আপনার যে মেগাবাইটটি আছে মেগাবাইটটি অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিয়ে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।